কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ রাগান্বিত হয়ে যাবেন, এত ক্রোধান্বিত হয়ে যাবেন, তিনি সাত আসমানকে এক হাতে নেবেন, সাত জমিনকে এক হাতে নেবেন, নিয়ে তিনি ঘোষণা করতে থাকবেন, আনা মালিকুল মুলক, আজকে পৃথিবীর সমস্ত বাদশাদের বাদশা আমি, আইনা মুলুকুদ দুনিয়া, আজকে পৃথিবীর সেই রাজা সেই বাদশারা কোথায়, আমার সামনে দাঁড়িয়ে যাও। সেদিন কোনো রাজা কোনো বাদশাহ সেই মহান বাদশার নিকটে দাঁড়ানোর সাহসটুকু করবে না। মানুষের মাথার উপরে সোহাত, মাথার উপরে সূর্যকে আনয়ন করা হবে, মানুষের মাথার মগজগুলো গলে যাবে, মানুষ নিজেরা নিজের আমল অনুযায়ী নিজের ঘামের উপরে হাবুডুবু খেতে থাকবে। কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো মাথা পর্যন্ত ঘামের ভিতরে মানুষেরা হাবুডুবু খেতে থাকবে। সেদিন এমন ভয়াবহ হবে, সেদিন কোনো মানুষ মানুষের পরিচয় দিবে না, মানুষ মানুষকে চিনবে না, নিজের সন্তান নিজের বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। যেই পৃথিবীর জমিনে সন্তানদেরকে ভালো রাখবার জন্য বাবারা মায়েরা এত কষ্ট হালাল হারামকে বিসর্জন দিয়ে তারা উপার্জন করেছে, এত কষ্ট করে উপার্জন করছে, সেই সন্তানরাও বাবা মাকে চিনবে না। মা, যেই মা এতদিন গর্ভধারণ করেছে, এত কষ্ট করেছে, এই মায়ের কাছে যখন সন্তান চলে যাবে, মাকে গিয়ে বলবে, মা আজকে আমি একটা আমলের কারণে আটকে পড়েছি, তুমি আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। সেদিন মা বলবে, বাবা আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল না, আমার তো কোনো বিয়েই হয় নাই। বাবারাও একই কথা বলবে, ভাইয়েরাও একই কথা বলবে যে আমার তো কোনো ভাই ছিল না। বাবা বলবে, আমার তো কোনো সন্তান ছিল না, আমি তো বিয়েই করি নাই। সমস্ত মানুষ পরামর্শ করবে, আজকে আমাদেরকে কেউ যেহেতু কোনো হেল্প করতেছে না, চলো আমরা আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। সমস্ত মানুষেরা হযরত আদম আলাইহিস সালামের নিকটে চলে যাবে। আদম আলাইহিস সালামের নিকটে গিয়ে বলবে, আনতা আবুল বাশার আনতা আউয়ালু আদম, আপনি হলেন প্রথম মানুষ, আবুল বাশার, আপনি আমাদের সমস্ত মানুষদের আপনি আব্বাজান, আপনি আমাদের পিতা, আপনি আমাদের আব্বা। আজকে করুণ পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি, আপনার সন্তানেরা এই কষ্টকে আর সহ্য করতে পারছে না। আপনি আপনার রবকে ডাক দিয়ে বলেন, আপনার রব যেন আমাদের এই করুণ পরিস্থিতি থেকে একটু রহম করেন। মানুষেরা আদম আলাইহিস সালামকে বলবে, খলাকাল্লাহু তাআলা বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাতে বানিয়েছেন। পৃথিবীর কোনো মানুষকে তিনি নিজ হাতে বানান নাই, তিনি শুধুমাত্র বলেছেন কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গিয়েছে। আর আপনাকেই আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছিলেন। আপনি আল্লাহ তাআলাকে বলেন, আপনার সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিস্থিতি থেকে হেফাজত করেন। এবারে হযরত আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা আনা লাস্তুলাহা, আমি এই কাজের যোগ্য নই, আমি তোমাদের জন্য আজকে আমার রবের নিকটে কোনো প্রকারের শাফায়াত করতে পারবো না। এর কারণ হলো আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, সত্য কথা, আমাকে নিজ হাতে বানিয়েছেন, এটাও ঠিক কথা, আমাকে জান্নাতে থাকার জন্য অনুমোদন করেছেন, এটাও ঠিক কথা, আমাকে দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আমাকে সাজদা করে নিয়েছেন, এটাও সত্য কথা। কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে আদম, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, জান্নাতের মধ্যে তুমি বসবাস করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের ফল ভক্ষণ করো, যা মন চায় তুমি তাহাই করো, কিন্তু ভুল ক্রমেও তুমি একটা কাজ করবা না। আর সেই একটা কাজ হলো, এই গাছটির কাছে তুমি চলে যাবা না।
আর ওই গাছের ফল তুমি ভক্ষণ করবা না। কিন্তু আমি আদম তো অন্যায় করে ফেলেছি, আমি ওই গাছের ফলকে ভোগ করে ফেলেছি। আজকে আমার রব্বুল আলামিন যে পরিমাণ রাগান্বিত হয়ে আছেন, যদিও পৃথিবীতে আমাকে মাফ করে দিয়েছিলেন, আজকে আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে যদি বলে, হে আদম, তুমি তো পৃথিবীতে আমার কথা মানো নাই, তুমি জান্নাতে আমার কথা মান্য করো নাই, আজকে তুমি কেন আমার জন্য সুপারিশ করো? তুমি কেন আমার কথা অমান্য করেছো? তুমি নিজের জন্য তুমি তোমার উত্তর তুমি ব্যবস্থা করো। আজকে আমি কিছুই বলতে পারবো না। তবে তোমরা যেহেতু আমার সন্তান, আমি অস্বীকার করছি না তোমরা আমার সন্তান, আমি তোমাদের জন্য একটা পরামর্শ দিচ্ছি। তোমরা যাও, ইদহাবু ইলা নূহিন আলাইহিস সালাম, তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। তিনিও আল্লাহর নবী ছিলেন। তার কাছে গিয়ে তোমরা বলো, তিনি হয়তো তোমাদের কোনো কাজে লাগবেন। এবারে সমস্ত মানুষজন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবে, হে নবী, আপনি পৃথিবীতে নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ৯৫০ বছরে হায়াতে জিন্দেগি দিয়েছিলেন। আপনি আজকে আমাদের এই করুণ পরিস্থিতি থেকে আল্লাহর কাছে দোয়া করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা সত্য বলেছো, আমাকে ৯৫০ বছর পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগি দিয়েছিলেন, কিন্তু আমার যে একটা ভুল আছে, আমি যখন এতদিন পর্যন্ত দাওয়াত দিলাম, আমার দাওয়াত আমার কওমের লোকেরা গ্রহণ করে নাই। আমার কওমের লোকজনেরা যখন আমার দাওয়াতকে গ্রহণ করলেন না, আমি তাদের জন্য আমার রব্বুল আলামিনের নিকটে দোয়া করেছিলাম। আমি বলেছিলাম, ও রব্বুল আলামিন, আমার কওমের লোকজনকে তুমি ধ্বংস করে দাও। আজকে আল্লাহ রব্বুল আলামিন যদি বলে, হে আদম, হে নূহ, তুমি নবী ছিলা, তুমি কেন তোমার কওমের লোকেদের জন্য বদদোয়া করেছো? আমি কি জবাব দিব? আমার তো কোনো জবাব নাই। এবারে তিনি বলবেন, তোমাদের জন্য আমি একটু হেল্প করতে পারি, তোমাদেরকে আমি এমন একজন লোকের ঠিকানা দিতে পারি, ওই লোকের নিকটে গেলে হয়তো তিনি তোমাদের জন্য কোনো সুপারিশ করবেন। তোমরা যাও, ইদহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা যাও হযরত ইব্রাহিমের নিকটে। তিনি তোমাদের পিতা, তিনি তোমাদের জাতীয় পিতা ছিলেন। এবারে সমস্ত লোকেরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাবে। তার দরবারে গিয়ে বলবে, আনতা খলিলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু বানিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, এই ইব্রাহিম হলো আমার বন্ধু। আল্লাহ তাআলা আপনাকে নমরুদের আগুন থেকে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা আপনাকে এত পরীক্ষা নিয়েছেন, সমস্ত পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ হয়েছেন, আপনি সফলকাম হয়ে গিয়েছিলেন, আপনি পাশ করেছিলেন। আল্লাহ তাআলা ৮০ বছর পর্যন্ত আপনাকে সন্তান দেন নাই, আবার সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে। এই সন্তান আপনাকে আবার বনবাসে পাঠাতে হয়েছিল, আবার এই সন্তানকে আল্লাহ তাআলা বলেছিলেন কোরবানি করার জন্য, আপনি কোরবানি পর্যন্ত করবার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছিলেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা নিয়েছেন, সমস্ত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন। আপনি যদি আজকে আমাদের জন্য আল্লাহর কাছে বলেন, ওগো রব্বুল আলামিন, তুমি আমার এই সন্তানদেরকে এই করুণ পরিস্থিতি থেকে তুমি হেফাজত করো, আপনি যদি বলেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার কথাকে মান্য করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকেদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার লোকেরা, হে আমার সন্তানেরা, আমার জন্য তোমাদের নামকরণ করা হয়েছে মুসলিম। আল্লাহ তাআলা আমাকে মুসলিম মিল্লাতের বাবা বানিয়েছেন, মুসলিম মিল্লাতের প্রতিষ্ঠাতা বানিয়েছিলেন, এটা সত্য কথা। কিন্তু পৃথিবীর জমিনে আমি 3টা অন্যায় করেছি, তাওরিয়া করেছিলাম। যদিও এই কাজগুলো অন্যায় ছিল না, যদিও এই কাজগুলো সরাসরি মিথ্যা কথা ছিল না, তাওরিয়া ছিল। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে, হে ইব্রাহিম, ওই মূর্তিগুলো যখন তুমি ভেঙেছিলা,
যখন ওই মূর্তি পূজারীদের লিডার নমরুদ এসে বলল এই মূর্তি কে ভেঙেছে, যখন সমস্ত মানুষ তোমাকে ডেকে আনলো আর তোমাকে প্রশ্ন করলো, তুমি বললা ফাজালাহুম কাবীরুহুম হাদা, তুমি কেন বললা এদের মধ্যে বড় মূর্তিটাই এগুলো ভেঙেছে? কারণ ভেঙেছিলা তুমি। যদিও আমি ইব্রাহিম আলাইহিস সালাম এখানে তাওরিয়া করে বলেছিলাম, আমি ভাঙি নাই, আমি হিকমা অবলম্বন করেছি, আমি বুঝিয়েছি ওই মূর্তিদের মধ্যে ওই মূর্তিদের কোনো ক্ষমতা নাই, ওই মূর্তিদের থেকে আমি হচ্ছি বড়, আর আমি ভেঙ্গে আমি বলেছি তাদের বড়টাই এগুলা করেছিল। আজকে আমি কি উত্তর দিব? আমি সরাসরি কেন বললাম না ওই মূর্তি ভেঙেছে? আমি কেন সরাসরি বলি নাই যে আমি নিজেই ভেঙেছি? আবার আমাকে আমার স্ত্রী সারাকে নিয়ে আমি যাচ্ছিলাম, জালিম বাচ্চা প্রশ্ন করেছিল কারা, আমি বলেছিলাম আমার বোন। যদিও আমি বলেছিলাম মুসলিম উম্মাহ হিসেবে পৃথিবীর জমিনে আর কোনো মুসলিম নেই আমি আর সারা ছাড়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন তুমি কেন বললা তোমার স্ত্রীকে বোন, আমি কি উত্তর দিব? আমাকে যখন মূর্তি পূজায় ডাকা হয়েছিল আমি মূর্তি পূজায় যাই নাই, আমার বন্ধুদেরকে আমি বলেছিলাম আমি অসুস্থ, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আল্লাহ তাআলা যদি বলে তুমি তো অসুস্থ ছিল না, আমি যদিও মন মানসিকতার দিক থেকে অসুস্থ ছিলাম, আমি কি উত্তর দিব? আমি পারবো না। হা হা নাফসি নাফসি, আমি এই কাজের যোগ্য নই, আমি এই কাজের যোগ্যতা অর্জন করতে পারি নাই। এবারে তিনি বলবেন যেহেতু তোমরা আমার সন্তান, আমি তোমাদের জন্য এতটুকু হেল্প করতে পারি। ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা সকলেই যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। সমস্ত মানুষজনেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাবে, গিয়ে বলবে আনতা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনার সঙ্গে কথা বলেছিলেন। আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমরা, আমাদেরকে সাহায্য করবার মতো কোনো লোক পাচ্ছি না, আপনি আমাদের জন্য একটু হেল্প করেন, আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলাকে আপনি বলেন আমাদেরকে জান্নাতে দিক আর জাহান্নামে দিক, কিন্তু আমাদেরকে এই পরিস্থিতি থেকে হেফাজত করুক। তিনি বলবে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল বানিয়েছিলেন, এটাও সত্য, কিন্তু আমি একজন মানুষকে থাপ্পড় মেরেছিলাম, থাপ্পড় মারার কারণে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। যদিও আমি থাপ্পড় মেরেছি, এটা আমার রাইট ছিল, আমার অধিকার ছিল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন তুমি কেন ওই ব্যক্তিকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছ, আমি মূসা আলাইহিস সালামের কাছে কোনো জবাব থাকবে না, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। যাও তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। সমস্ত মানুষজনেরা হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে চলে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে হে ঈসা, আপনি হলেন ঈসা মাসীহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা বাপে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আপনার কোনো বাবা ছিল না, আপনাকে এমন মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন, আপনি যদি কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে তার অন্ধত্ব দূর হয়ে চোখ ফিরে পেতেন। আপনি যদি কোনো মৃত মানুষের বুকের মধ্যে ফু দিতেন, এই মৃত মানুষ 1 সেকেন্ডের মধ্যেই জীবিত হয়ে যেত। আজকে আপনি আমাদের জন্য একটু শাফায়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করেন। এবারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমিও এই কাজের জন্য নই, হা হা নাফসি নাফসি, আমি পৃথিবী থেকে যখন চলে আসলাম, আমাকে যখন আল্লাহ তাআলা উঠায় নিল আসমানের মধ্যে, আমার কওমের লোকেরা বলল আমি নাকি আল্লাহর সন্তান ছিলাম, নাউজুবিল্লাহ, আমাকে তারা আল্লাহর পুত্র বানিয়েছিল, আমাকে নিয়ে অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছিল। আজকে যদি আল্লাহ তাআলা আমাকে বলে তোমাকে কেন বলতো,
তুমি আল্লাহর পুত্র, আমার তো কোনো জবাব নাই, তোমরা যাও এদিক সেদিক, আর কোনো নবীর কাছে দরকার নাই, আর কোনো মানুষের নিকটে তোমাদের যাওয়ার দরকার নাই, তোমাদেরকে এমন একটি দরবারের ঠিকানা দিচ্ছি, তার কাছে গেলে অবশ্যই তিনি তোমাদের জন্য শাফায়াত করবেন। এবারে তিনি বলবেন, ইদহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সকলেই যাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যখন সমস্ত মানুষ মুহাম্মাদের দরবারে চলে আসবেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের জন্য রহমত বানিয়েছিলেন। নবীজি, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ নবী বলবেন, হ্যাঁ হ্যাঁ, এই কাজের উপযুক্ত একমাত্র আমি তোমাদের জন্য সুপারিশ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহর আরশের নিচে সাজদায় পড়ে যাবেন। যখন তিনি সাজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রা'সাক ওয়াশফা তুশাফা ওয়াসআল তুতা। হে মুহাম্মদ, তুমি কেন সাজদার মধ্যে কান্না করছো? তুমি তো মাসুম ছিলা, তোমার কোনো গুনাহ ছিল না, তুমি কেন কান্না করছো? তোমার কান্না আমার সহ্য হয় না, তুমি মাথা উঠাও। ওয়াশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশকে আমি আল্লাহ গ্রহণ করে নিব। ওয়াসআল তুতা, তুমি চাও কি চাও? তুমি যা চাইবা আজকে তোমাকে আমি তাই দিয়ে দিব। এবারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য, তার নবী তার উম্মতের জন্য তিনি সুপারিশ করা শুরু করবে।